গল্প শুরুতে আমরা দেখি কায়া, যে তার ছোট ভাই আর বাবার সাথে থাকে। সম্প্রতি তার মা মারা গেছেন, যার কারণে পুরো পরিবার শোকাহত। এই কারণে বাড়ির পরিবেশ ভালো নয়, তাই তারা তেমন একটা কথা বলে না। কিন্তু কায়া নিজের সর্বোচ্চ চেষ্টা করে তার ছোট ভাই আর বাবার যত্ন নিতে, যার ফলে সে বাইরে যাওয়াও বন্ধ করে দিয়েছে। কিন্তু আজ তার বন্ধু ক্লারা তাকে ফোন করেছে, কারণ তারা ঘুরতে যাচ্ছে। তার বাবা শোক থেকে বের হতে পারছিলেন না। আজ তিনি খুব দুঃখিত ছিল, কারণ সে যে বোটে তার মা মারা যান আর সেটাই তিনি ঠিক করেছেন। যখনই তিনি সেই বোটটি দেখেন, তখনই সেই দুর্ঘটনাটির কথা মনে পড়ে। যাই হোক, এখন কায়া তার জিপ নিয়ে বেরিয়ে ক্লেয়ারের কাছে পৌঁছায়, যে তার জন্য অপেক্ষা করছিল। আর তারা সবাই সমুদ্রের কিছু সময় কাটাতে জড়ো হয়েছে। কিন্তু ক্লেয়ারা বলে যে তার আরো এক বন্ধু এখানে আছে, যে তাদের সাথে আসছে। এটা জেনে কায়া খুব খুশি হয় না, কারণ সে ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করে না। কিন্তু ক্লারা বলে, বেশি চিন্তা করিস না, আমার বন্ধু ভাইও তার সাথে আসছে, যে আমারও বন্ধু, আর তোরও তাকে ভালো লাগবে। এরপর তাদের দেখা হয় এবং আমরা জানতে পারি যে দুই ভাই ব্লগ তৈরি করে। ক্লারার বন্ধু আজকের প্ল্যান জানায় যে তারা তাদের জেট বোটটি নিয়ে একটা দ্বীপে যাচ্ছে। কিন্তু কায়া জানতো যে এতে সময় লাগবে, তাই সে অস্বীকার করে, কারণ তাকে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরতে হবে। ক্লারার অন্য বন্ধুটি বলে যে সূর্যাস্তের আগেই আমরা ফিরে আসব। সেই দ্বীপটা বেশি দূরে নয়, আমরা মাত্র 2-4 দিন আগেই গিয়েছিলাম। এখন ক্লারাও কায়াকে বোঝায় যে আমি খুব ভালো করে জানি যে তোর বাড়ির দায়িত্ব আছে, তাই আমি কোনো কাজে দেরি করব না এবং আমরা তাড়াতাড়ি ফিরে আসব। শেষ পর্যন্ত সে রাজি হয় এবং চারজনই রওনা দেয়। সেখানে পৌঁছে তারা অনেক মজা করে, আনন্দ করে। ক্লারা এবং তার বন্ধু জলে সাঁতার কাটছিল, আর কায়া বসে কথা বলছিল ক্লারার অন্য বন্ধুর সাথে। সেখানে খুব ভালো লাগছিল, কারণ তারাও দুজনে জলে আসে এবং জেট বোটে আনন্দ করতে শুরু করে। আর কিছুক্ষণ পর রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্লারার অন্য বন্ধুটি কায়াকে ইমপ্রেস করার জন্য গতি খুব বাড়িয়ে দেয়, যা নিঃসন্দেহে ভুল প্রমাণিত হয়। এখন তারা দুজনে তা জানে না, তারা আনন্দ করতে থাকে। কিন্তু অতি গতির কারণে ক্লারা এবং তার বন্ধুর জেট বোট উল্টে যায় আর দুজনেই জলে পড়ে যায়। সে তখনও হুঁশ ফিরে পায়নি যে সে তার জেট বোটটি ক্লারার বন্ধুর উপর দিয়ে চালিয়ে দেয়, যার কারণে সে এতটাই আহত হয় যে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর তার নিজের জেট বোটটিও উল্টে যায়, সে জলে খারাপভাবে পড়ে যায়, যার কারণে ক্লারার বন্ধু আহত হয়। আর এখন ক্লারাকে জলে ভয় পেতে দেখে কায়া তার খেয়াল রাখে, আর ক্লারার অন্য বন্ধু তার ভাইকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও দেখা যায় না, যা তাদের বুঝতে সাহায্য করে যে সে চলে গেছে। এর মানে হলো সেই সংঘর্ষের কারণে সে মারা গেছে এবং ডুবে গেছে। এটা জানার পর তার ভাই অর্থাৎ ক্লারার অন্য বন্ধু খুব দুঃখিত হয়, সে খারাপ অনুভব করে। সে অনুশোচনা করছিল, কারণ যদি সে সামনে দেখতো, অতিরিক্ত গতি না দিত, তবে আজ তার ভাইয়ের জীবন বেঁচে যেত। কিনছে না। কায়াও নিজেকে বাঁচানোর জন্য চিন্তিত হতে শুরু করে, কারণ তাদের দুজনের বোটে জ্বালানি জলে ভেসে গিয়েছে। এর মানে হলো এখন এই তিনজন শুধু জলে সাঁতার কাটতে পারে আর কারোর সাহায্যের জন্য অপেক্ষা করতে পারে। ইতিমধ্যে আমরা দেখি তাদের দিকে কেউ একজন আসছে, যেটি কোনো জাহাজ বা মানুষ ছিল না, বরং একটি হাঙ্গর দ্রুত এদিকে আসছিল। আর কায়া জানতো যে খোলা সমুদ্রে বেশিক্ষণ থাকা বিপদমুক্ত নয়, এই কারণেই সে তাদের জেট বোটে যেতে বলে। কিন্তু এর মধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটে, কারণ তারা দূর থেকে একটি বোট দেখতে পায়, যার ক্যাপ্টেন রে তাদের একটু দূরেই দৃশ্যমান, যে তাদের দেখতেও পায়। সে গতি বাড়িয়ে সঙ্গে সঙ্গে তাদের দিকে আসতে শুরু করে। এখন কাছাকাছি এসে সে জানতে পারে যে এই লোকেরা সাহায্যের জন্য কাঁদছে। এই কারণেই রে এক এক করে তিনজনকে উপরে টেনে তোলে এবং তাদের শান্ত হতে বলে, কারণ এখন তারা নিরাপদ। সে ক্লারার বন্ধুকে ঠিক মতো বসায়, কারণ সে খারাপভাবে আহত ছিল এবং তার অনেক রক্তক্ষরণ হয়েছিল। ক্লারা ভেতরে ওয়াশরুমে যায়, যেখানে রেও ছিল। আমরা লক্ষ্য করি যে সে বারবার কায়ের দিকে তাকাচ্ছিল। যখন অনেকক্ষণ পরেও ক্লারা ফেরে না, তখন কায়া ভেতরে যায়, যে সে কোথায় গেল তা জানতে। ইতিমধ্যে সে রের সাথে কথা বলে আর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কারণ সে দেখে রে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। সে ইচ্ছে করে কিছু করে না, সে সেখানে দাঁড়িয়ে থাকে। সে নড়েনি। রে তুলায় কিছু রাসায়নিক লাগাচ্ছিল। কায়া ভাবে যে সে হয়তো ক্লারার বন্ধুর ক্ষত পরিষ্কারের জন্য একটি তৈরি করছে, কিন্তু কিছুক্ষণ পর সে এটি কায়াকে ব্যবহার করে। সে এটি তার মুখে রাখে আর তাকে শুকাতে দেয় এবং অজ্ঞান করে দেয়। এখন আমরা এর থেকে অনুমান করতে পারি যে রে ভালো মানুষ নয়। যখন কায়া অজ্ঞান হয়ে যায়, তখন রে তাকে
জাহাজের পেছনে অংশে একটি কন্টেনারে বন্ধ করে এবং ওপর থেকে তালা দেয়। কিন্তু সে ক্লারার বন্ধুকে সেখানেই ছেড়ে দেয়, কারণ হয়তো সে ছেলেদের পছন্দ করে না বা তাদের দরকারও নেই। হতে পারে তারা আহতের কারণে। যখন কায়া 2 ঘন্টা পর চোখ খুলে তখন এমন জায়গায় নিজেকে দেখে খুব ভয় পেয়ে যায়। এখানে ক্লারাও কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পায়। সেও খুব ভয় পেয়েছিল। সে একটি কাঠের উপর হেল্প লেখা দেখতে পায়, যার মানে হলো আগেও কেউ এখানে আটকে ছিল। সে সাহায্যের জন্য হেল্প লিখেছিল। পুরো জায়গাটা একটি চেম্বারের মতো দেখাচ্ছিল, যেখান থেকে বেরোনোর একটাই রাস্তা ছিল, উপরে, যা এখনো বন্ধ। তাদের যে তোষকটা দেওয়া হয়েছিল তাতে রক্তের দাগ ছিল এবং অনেক মেয়ের চুলও ছিল, যা আমাদের বলে যে আগেও অনেক মেয়ে এখানে বন্ধু ছিল। দুজনই খুব ভয় পেয়ে যায় আর ভাবে তাদের কেন এখানে আনা হলো। আমরা যদি এই দ্বীপে না আসতাম। কিন্তু এখন অনুশোচনা করে কি লাভ? যা হওয়ার তা হয়েই গেছে। এখন তাদের এখান থেকে কিভাবে বের হতে হবে তা নিয়ে ভাবতে হবে, কারণ তারা যত বেশি দিন এখানে থাকবে তত বেশি বিপদ বাড়বে। পরের দিন সকালে রে উপরের দরজা খোলে এবং তাদের খাওয়ার জন্য জীবন্ত পচা মাছ দেয়। কিন্তু কায়া তাকে অনুরোধ করতে শুরু করে যে দয়া করে আমাকে ছেড়ে দাও, কারণ আমার ছোট ভাই বাড়িতে একা এবং আমার তাকে দরকার। কিন্তু রে বলে একেবারেই না, আর যদি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো তবে আমি তোমাকে মেরে টুকরো টুকরো করে মাছকে খাইয়ে দেব। এই বলে সে আবার কন্টেনারের দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরপর সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে, যেমন জীবন্ত মাছ খাওয়া, গান শোনা, সিগারেট পান করা ইত্যাদি। অর্থাৎ সে সব খারাপ কাজ করত। এরপর রীতিমতো আমরা একটি জিনিস লক্ষ্য করি, মাঝে মাঝে সে ওয়াকিটকিতে কারোর সাথে কথা বলে, যার মানে হলো কেউ একজন এখানে আসতে চলেছে। এখন আমরা ক্লারার আহত বন্ধুটিকে দেখি, যে সেখানেই শুয়ে আছে। এতদিন পরও তার চিকিৎসা হয়নি, আর রে তাকে কোনো খাবার বা জলও দেয়নি। এখন 4 দিন পর একটি জাহাজের শব্দ শোনা যায়, যা 2 মেয়েও শুনতে পায় আর খুব খুশি হয়। এই আশায় যে হয়তো কেউ তাদের সাহায্য করতে এসেছে বা এটা কোস্টগার্ড হবে যারা তাদের বাঁচাবে। কিন্তু জানা যায় যে সে একজন ডাক্তার। সে তার জাহাজ অনেক দূরে দাঁড় করিয়েছিল এবং সেখান থেকে ছোট একটি বোটে বসে এখানে এসেছে। প্রথমে সে আসে আর ক্লারার বন্ধুটিকে দেখে আর জিজ্ঞেস করে কতক্ষণ ধরে সে এখানে শুয়ে আছে। রে উত্তর দেয় যে প্রায় 4 দিন হয়েছে। এটা শুনে ডাক্তার বলে যে তাতে কিছু যায় আসে না, এও আমাদের কাজে আসবে। এরপর সে নিচে যায়, যেখানে 2 মেয়ে কোনায় ভয় পেয়ে বসেছিল। ডাক্তার জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কে আহত হয়েছে? আমি তার চিকিৎসা করতে এসেছি। তাই ক্লারা এগিয়ে আসে। ডাক্তার বলল ঠিক আছে, শুয়ে পড়ো। এরপর সে তাকে চেক করে আর রের সাথে কথা বলতে বলতে উপরে চলে যায়। কিন্তু তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা ক্লারার বন্ধু চিৎকার শুনতে পাই, কারণ সে ডাক্তার আসলে তাকে জীবিত অবস্থায় তার অঙ্গ বের করে দিচ্ছিল। অর্থাৎ সে তার ভেতরের সবকিছু বের করে নেয়, যেমন কিডনি, হৃৎপিণ্ড, চোখ, লিভার এবং আরো অনেক কিছু, যা সে সরবরাহ করতে যাচ্ছিল, কারণ এইগুলো বিক্রি করে সে অনেক টাকা পেত এবং এটাই ছিল তার ব্যবসা। সেই অসহায় লোকটির উপর তাদের একটু দেওয়া হয়নি। এরপর এতটা অত্যাচার করার পর তারা তার শরীরটা সমুদ্রে ফেলে দেয় এবং যখন তার চিৎকার বন্ধ হয় তখন 2 মেয়ে বুঝতে পারে যে তারা সেই অসহায় মানুষটিকে মেরে ফেলেছে। তারা এতক্ষণে এটাও জানতে পেরেছিল যে ডাক্তার এখানে এসেছে সেও ভালো না, সে রের মতোই পাগল আর বিপজ্জনক, আর দুজনই একসাথে কাজ করে। এরপরে আমরা ডাক্তার আর রের কথা শুনতে পাই, যেখানে ডাক্তার বলে যে অন্য মেয়েটি আহত আর তাকে আমরা এখানে মেরে ফেলবো, আর যে ঠিক আছে তাকে আমি নিয়ে যাব, কারণ আমার একজন ধনী ক্লায়েন্ট আছে যার ছেলের একটি ফ্রেশ এবং অল্প বয়সী মানুষের কিডনি দরকার, যার বদলে আমরা ভালো পরিমাণ টাকা পাবো। এখন রে সম্মত হয়, কারণ এই কাজেই সে তার জন্য বছরের পর বছর ধরে করে আসছে, সমুদ্রে আটকে পড়া মানুষকে বাঁচানো এবং তারপর তাদের অঙ্গ বিক্রি করে টাকা রোজগার করা। কিছুক্ষণ পর সে আবার ডাক্তারকে নিয়ে নিচে যায় এবং এবার সে ক্লারাকে নিয়ে উপরে যেতে শুরু করে। যদিও কায়াও তাদের এমনটা করতে বারণ করছিল, রে সেখানে তাকে মেরে অজ্ঞান করে দেয়, যার পরে 2 জনের ক্লারাকে উপরে নিয়ে যায়। তারা তাকে নিয়ে উপরে আসে। কয়েক ঘন্টা পর যখন কায়ার জ্ঞান ফিরে, সেই ক্লারার চিৎকার শুনতে পায়, যার মানে হলো সে এখনো বেঁচে আছে, যা সত্যিই ছিল। তারা এখনো তার অঙ্গ বের করেনি। এই কারণে কায়াকে যা কিছু করতে হতো খুব তাড়াতাড়ি করে। ইতিমধ্যে সে লক্ষ্য করে যে এই কন্টেনারে একটি ফ্যান লাগানো, যা দিনের বেলা চলছিল,
কিন্তু এখন বন্ধ আছে। যদি সে এটাকে বাইরের দিকে ধাক্কা দেয় তবে যেখানে ফ্যান লাগানো আছে সে গর্তটা খুলে যাবে। এরপর সে ঠিক সেটাই করে, সে পুরো শক্তি দিয়ে ধাক্কা দিতে শুরু করে। শেষ পর্যন্ত গর্তটা খুলে যায় আর কায়া এই হল থেকে বাইরে আসে এবং ধীরে ধীরে উপরে আসে, যেখানে সে দেখে যে ডাক্তার তার কাজ শুরু করে দিয়েছিল আর ইতিমধ্যে রে সেখানে আছে। এই কারণে সে নিচে ইঞ্জিন রুমে পৌঁছে যায়, যেখানে সে একটি মাছ ধরার তীর খুঁজে পায়, যার মাধ্যমে মাছকে আক্রমণ করে ধরা হয়। কায়া সেটা তুলে নেয় আর রে সেখান থেকে চলে যাওয়ার পর সেও সেখানে আসে আর তীরটিকে ডাক্তারের দিকে তাক করে। তাকে দেখে ডাক্তার নিজেও অবাক হয়ে যায়, কারণ এখন পর্যন্ত কোনো মেয়ের সাহস হয়নি এখানে পৌঁছানো। এই কারণে ডাক্তার তাকে কথার ফাঁদে ফেলতে শুরু করে। কিন্তু ইতিমধ্যে কায়া একটি তীর ছোড়ে যা ডাক্তারের আঘাত করে, কিন্তু তা সত্ত্বেও সে মারা যায় না, সে শুধু একটু আহত হয়। আর এখন সে কায়াকে আক্রমণ করে, কিন্তু এই সময় কায়া ক্ল্যারার দড়ি খুলে দেয়, যা ডাক্তার জানতো না। আর এই সুযোগ নিয়ে ক্ল্যারা প্রথমে নিজেকে মুক্ত করে এবং এরপর ছুরির মতো ডাক্তারের গলায় আক্রমণ করে। সে একটির পর একটি বেশ কয়েকবার ছুরির আঘাত করে, যার কারণে ডাক্তারের খেলা এখানেই শেষ হয়। এরপরে দুজনই সেখান থেকে পালানোর রাস্তা খুঁজতে শুরু করে। এখনো রে এইসব জানতো না, এই কারণে সে এখানে আসেনি। কিন্তু এখানে কায়া জানে যে ডাক্তার একটি জাহাজ নিয়ে এখানে এসেছিল, তাই সেখানে যেতে দুইজনে জলে ঝাঁপ দেয়। যখন রে কিছুক্ষণ পর উপরে আসে তখন সবকিছু এখানে সেখানে ছড়ানো ছিল, যা দেখে সে বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু ভুল হয়। এরপর সে ডাক্তারের মৃতদেহ দেখে, এই কারণে সে সঙ্গে সঙ্গে উপরে যায়। কিন্তু ডাক্তারের ছোট বোটটি এখনো সেখানে দাঁড়িয়ে ছিল, যা তাকে ভাবায় যে মেয়েরা হয়তো এখনো এই বোটে আছে। এই কারণে সে ছোট বোটটি আর পুরো জাহাজটি চেক করে, কিন্তু তাদের কোথাও দেখতে পায় না। এরপর সে আরো উপরে যায় আর সার্চ লাইট চালু করে। এরপর সে জানতে পারে যে দুইজনে চলে আসে এবং ডাক্তারের জাহাজের দিকে যায়। এই কারণে সে সঙ্গে সঙ্গে তার বোট চালু করার চেষ্টা করে, কিন্তু চালু হচ্ছিল না। যখন সে নিচে ইঞ্জিন রুমে যায় তখন সে জানতে পারে যে কেউ ইঞ্জিনের তার কেটে দিয়েছে, যা কায়া ছাড়া আর কারোর কাজ ছিল। যখন সে সেখানে গিয়েছিল, কারণ সে জানতো যে রে অবশ্যই বোট নিয়ে তাদের কাছে পৌঁছাবে। এখন ক্লারা আহত হওয়ার কারণে সাঁতার কাটতে পারছিল, যদিও কায়া তার সেরা চেষ্টা করে, সে তাকে সাহায্য করে যাতে সে তাকে কোনো মতে সেখানে নিয়ে যেতে পারে, কিন্তু ক্লারা এটা করতে পারে না। এটা দেখে কায়া সিদ্ধান্ত নেয় যে সে একা জাহাজে যাবে এবং সেখান থেকে কিছু সাহায্য যাওয়ার সঙ্গে সঙ্গেই সে জাহাজে পৌঁছে যায়, কিন্তু জাহাজের চাবি না থাকার কারণে সে চালু করতে পারে না। এখন সে সেখানে একটি রেডিও খুঁজে পায়, যা সে কোস্টগার্ডের সাথে কানেক্ট করে আর তাদের বলে যে আমি এখানে আটকে আছি, আমার কাছে চাবি নেই। তাই তারা তাকে পিকার নামের একটি যন্ত্র খুঁজে বের করতে বলে, কিন্তু সে কোথাও খুঁজে পায় না। পরিবর্তে সে একটি ফ্লায়ার খুঁজে পায়, কিন্তু কোস্টগার্ড বলে যে পিকার ছাড়া সে তা খুঁজে পাবে না, কারণ এটা ট্র্যাকিং ডিভাইসের মতো কাজ আছে। এই কারণেই এখন কায়া আবার চেষ্টা করে আর এইবার সে পিকার খুঁজে পায়, যা সক্রিয় করার জন্য জলে ফেলতে হয় যাতে তার অবস্থান সেই লোকেদের কাছে পৌঁছাতে পারে। কিন্তু যখন সে উপরে যায় তখন ডেকের ওপর অনুভব করে যেন কেউ সাঁতার কাটছে। সে সন্দেহ করে যে নিশ্চয়ই রে হবে, তাই সে সেখানে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা ওই জাহাজে রেকেও দেখি, যার মানে হলো তার সন্দেহ পুরোপুরি সঠিক ছিল। কায়া নিচে জিম ডাক্তারের বেডরুমে যায়, যেখানে সে ডাক্তারের পারিবারিক ছবি দেখে। কায়া ভাবে যে যদিও তার নিজের দুটি মেয়ে আছে, কিন্তু সে টাকার লোভে এতটাই অন্ধ ছিল যে অন্যদের জীবন নষ্ট করছিল আর তাদের জন্য একটুও দয়া ছিল না। ইতিমধ্যে যখন সে উপরে আসে, রে তাকে ধরে ফেলে আর তার পেটে ছুরি আঘাত করে, যার কারণে কায়া আহত হয় আর সেখানে পড়ে যায়। কিন্তু এখানে সে রেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এমন ভঙ্গি করে যেন সে তাকে জড়িয়ে ধরতে চায়। কাছে আসার সঙ্গে সঙ্গেই সে তার মুখে একটি ফ্লেয়ার ছেড়ে দেয়, যার কারণে সে খারাপভাবে ছটফট করতে শুরু করে আর তারপর সেখানেই পড়ে যায়। কায়াও এই কারণে আহত হয়। সেই যন্ত্রণায় নিজেকে তীরের কাছে টেনে নিয়ে যায়। সে পিকারকে জলে ফেলার চেষ্টা করে, কিন্তু সেখানেই আটকে যায় এবং ইতিমধ্যে সে অজ্ঞানও হয়ে যায়। কিন্তু যার জীবন আছে তাকে বাঁচতেই হয়। তারপর পরিস্থিতি যাই হোক না কেন, সারা রাত ঢেউয়ের কারণে জাহাজ কাঁপতে থাকে, যার কারণে
পিকার পিছলে জলে পড়ে যায় আর এটি সক্রিয় হয়ে ওঠে। তার অবস্থান তাদের কাছে পৌঁছে যায়। তাই সকালে একটি কোস্টগার্ডের ভোট সেখানে আসে এবং তারা কায়াকে উদ্ধার করে। তারা রের মরদেহ সেখানে খুঁজে পায়। তারা দুইজনের সাথে রওনা হতে যায়। তখনই তারা ক্লারাকেও সমুদ্রে ভাসতে দেখে, যে এখনো বেঁচে ছিল। তাই তারা সঙ্গে সঙ্গে তাকে উপরে নিয়ে আসে। কিন্তু দুজনেই খুব কাঁদছিল, কারণ তারা কখনো ভাবেনি যে তাদের সাথে এইসব ঘটবে। এখন সবকিছু শেষ হয়েছিল, কিন্তু কায়ার কি হবে? কারণ সে এখনো তার মায়ের শোক থেকে বের হতে পারছিল না। তাহলে তারা কিভাবে এই অবস্থা থেকে বের হবে? দুই বন্ধুকে নিরাপদে তীরে আনা হয়, যেখানে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে এবং কৃতজ্ঞতা অনুভব করে যে তাদের জীবন বেঁচে গেছে আর ভবিষ্যতে এমন জায়গা না যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এর সাথেই এই সিনেমার গল্পটি এখানে